ওদের বস হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। তার একটা কিস্সা বলতেছে। কি কিস্সা? অনেক আলু পয়সে ফেলাই দিয়েছে, পচা আলু, কিন্তু যখন ওজন দেয় তখন আলুর ওজন কমে না, সমান থাকে। এই ওয়াজ আমরা করলে কইতো আলুর কিস্সা কয়। মাঝে মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শ্বশুর সেখান থেকে আপনার ওই আলু পচে যায় রাখলে, তো পচা আলু রাখলে আবার ভালো আলুও পচে যায়, তো ওগুলাকে শর্টেড করেন, বাছাই করেন আর ফেলে দেন, বাছাই করেন ফেলে দেন। তো দেখলেন একটু দামটা এখন চওড়া, বেশ ভালো দাম হয়েছে, তখন করলেন কি, দেখলেন এখন আর পচাগুলা ফেলবেন না, পচাগুলা থেকে অর্ধেক যদি ভালো হয় অর্ধেক রেখে দিবেন। গ্রাম বাংলা মানুষ তাই করতো, তাই না? অর্ধেক রেখে দিলেন আর পচাটাকে ফেলে দিলেন। তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে আমার নানা ওই আলুটা মাপছেন আর আমার আম্মা তুলে দিচ্ছেন। তুলে দেওয়ার পরে আমার নানা শেষে বলছে যে আরে আব্দুল্লাহ, আলু তো জ্যাঙ্গা ছিল হ্যাঙ্গাই আছে। আজকে জাতি রোদকে নষ্ট করার জন্য নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার জন্য একটা দল বের হয়েছে বাংলাদেশে। আর 5 কলি টুপি পরবেনই না, এই পাক পাঞ্জাতন শিয়াদের টুপি। এটা কার 5 কলি আছে? ধরেন মুরব্বীকে, তাড়াতাড়ি ধরেন 5 কলি। কোন মুসলমান যেন টুপি না পরেন, এই কবর দিবেন সবাই। ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। কয়টা দল? তারা লা মাযহাবী, মাযহাব মানে না, মনে কিছু করবেন না, তারা মাযহাব মানে না, কিন্তু তাদের ভিতরে 22টা মাযহাব। কয়টা? আবু হানিফাকে মানবে না, মানতে চায় না, কিন্তু উনি হায়াতুল্লাহ বাশারির মতো গাঁজাখোরদের মাইনে বসে রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের মতো যারা এত বিদ্বেষ ছড়ায়, মুজাফফর বিন মহসিন এই লামাজাবির বড় একজন ক্যাডার নেতা আলেম, সে বয়ান করতেছে 5 কলি টুপি। এই যে হুজুর মাথায় দিয়েছে কয় কলি টুপি? এই টুপি নাকি শিয়াদের, এই টুপি শিয়াগের। এদেশের চরমনাই, তাবলিগ, কওমি মাদ্রাসা এবং সাধারণ অনেক মুসল্লি এই 5 কলি টুপি পরে। ইসলাম এরকম টুপি ভাগাভাগি করা যাবে? ওই টুপি পরে কেউ জামাত, এই টুপি পরে কেউ চরমনাই, এই টুপি পরে কেউ তাবলিগ, এই টুপি পরে কেউ হিফাজত, এরকম কথা বলা যাবে? মনে রাখবেন, ডাক্তার জাকির নায়েক আর এই আহলে হাদিস বাংলাদেশের লামাজাবিরা কিন্তু এক না। আল্লাহর কসম, কুরআন সাক্ষী রেখে বলছি, ডাক্তার জাকির নায়েককে আমি কলিজা দিয়ে ভালোবাসি। টুপি তো রসুলের টুপি, সে যে টুপি পরি, কথা বলেন ঠিক কিনা? এখন এত বিদ্বেষ ওদের মনের ভিতরে, এখন বলতেছে এই 5 কলি টুপি পরবা না, ফেলাই দিবা। 5 কলি টুপি যারা পরে একটারও মুসলমান রাখতেছে না। সে নাউজুবিল্লাহ বলেন। বড় মুসলমান উন্ডা হয়েছে। উন্ডা সব থেকে বেশি বদনাম করে কওমি মাদ্রাসার এবং দেওবান্দি আলেম ওলামাদেরকে সবচেয়ে বেশি বদনাম করে, ঠিক কিনা বলেন? এই বদনামটা করে করে তারা দেখলো বাংলাদেশে কিন্তু তাদের আবির্ভাব 3-4 বছর আগে, বেশি দিন ধরে না বাংলাদেশে তাদের মস্তানি। কয় বছর ধরে? মনে রাখবেন, ডাক্তার জাকির নায়েক আর এই আহলে হাদিস বাংলাদেশের লামাজাবিরা কিন্তু এক না। আল্লাহর কসম, কুরআন সাক্ষী রেখে বলছি, ডাক্তার জাকির নায়েককে আমি কলিজা দিয়ে ভালোবাসি। তার অবস্থান তিনি স্পষ্ট করেছেন। আমি কোনোদিন অনেক বক্তা তার বিরুদ্ধে বয়ান করছে, ইহুদিদের দালাল বলছে। তার একটা প্রমাণ দিছে কি, বলে সে এরকম এত মানুষকে, হাজার হাজার মানুষকে সে কালেমা পড়ায়, হিন্দুদেরকে ভারতের মতো রাষ্ট্রে কালেমা পড়া মুসলমান বানায়। ভারত সরকার তো কিছু কয় না, অবশ্যই তাদের সাথে সেই ইহুদিদের দালাল, এই জন্য ইমান পড়া, কালেমা পড়ায় মুসলমান করে না, নাটক করে আর মুসলমানকে ধোঁকা দেয়। আমি তখনও বিশ্বাস করি নাই কথাটা। আজকে বাস্তব তো প্রমাণ হয়েছে, ভারত সরকার তাকে তাড়াই দিয়েছে। তো এখন আপনি যে ভারত সরকারের দালাল, ইহুদিদের দালাল বলে গালি দিলেন, ডাক্তার জাকির নায়েক তো এখন হকের পক্ষে, কালেমার পক্ষে। যত বড় আমরা আলেম উলামা হতে পারি, সে একজন ডাক্তার হতে পারেন, কিন্তু সে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায়, হিন্দুদের মোকাবেলায়, বেদিন বেঈমানদের মোকাবেলায় যে উপস্থাপনা করেছে, কোরআন হাদিসের দলিল পেশ করেছে, কেউ কি পারবে? বাংলাদেশে আর পৃথিবীতে আর দ্বিতীয় একজন আছে? এটা তো স্বীকার করাই লাগবে আমাদের। তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন যে মাযহাব মুসলমানদের জন্য রহমত। 4 ইমাম এরা কেউ খারাপ না, এদেরকে মানা লাগবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সুন্নফুটি, এই যে কওমি আলেম এবং দেওবন্দি আলেমদেরকে বিদ্বেষ করে তারা বেশি হুমকা দেয়। কোনো মাজারের বিরুদ্ধে তাদের ওয়াজ নাই, কোনো ভণ্ডদের বিরুদ্ধে, এই যে তাহেরিদের বিরুদ্ধে তাদের ওয়াজ নাই। কারণ তারা বাংলাদেশে দেখলো এই দেশে যদি হক হলো কওমি আলেম ওলামা এবং অন্য আরো অনেকে আছে, তা সাধারণ মানুষ হক হিসাবে দেওবন্দিদেরকে একটু বেশি চেনে। তো এখন আমরা তাদের চেয়ে বেশি পিওর হক হব, বেশি পিওর শাস্তি হবে। তাহলে কি হবে? আমরা ওই ভণ্ডদের বিরুদ্ধে না বলে যারা হক আছে তাদের বিরুদ্ধে বলবো, তাহলে অটোমেটিক হবে যে এরা তো তাহলে বেশি হক। এখন আমরা যদি কোনো ওয়াজ করি, কয় যে কিসসা কাহিনী কয়। কয়দিন আগে দেখলাম শাহিদুর রহমান নামে একজন ওনাদের শায়েক আছে, ওদের বস হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। তার একটা কিসসা বলতেছে। কি কিসসা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক সময় খুব অভাবী লোক ছিলেন। সে
তার স্ত্রী প্রাইভেট পড়াইতো, সে চাকরি করে 1500 টাকা বেতন পাইতো, স্ত্রী পাইতো 500, 2000 টাকা বেতন পেয়ে তারা করছে কি আলু কিনছে। কি কিনছে মানে যখন দাম বাড়বে, যখন 1000 টাকা মন, যখন 2000 টাকা মন হবে, 1000 টাকা দিয়ে কিনছে মন, যখন 3000 4000 টাকা বেতন মন হবে তখন বিক্রি করবে। বলেন দাম বাড়ানোর জন্য কোনো জিনিস মজুদ করে রাখা এটাকে ইসলামে জায়েজ আছে? এখন সাহেব বলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আলু কিনে ঘরের মধ্যে জমা রাখছে, শ্বশুর বাড়ি জমা রাখছে, জাগার পায় না, শ্বশুর বাড়ি ধুইছে। তুই এরপরে শ্বশুর দেখে যে কয়দিন পর পর আলু তো ঘরের ভিতরে রাখলে পরে 1-2 করে পচে, কয়দিন ধরে 4টে পচে, 5টা পচে, এরকম করে করে অনেক আলু পয়সে ফেলাই দিয়েছে পচা আলু। কিন্তু যখন ওজন দেয় তখন আলুর ওজন কমে না, সমান থাকে। এই ওয়াজ আমরা করলে কইতো আলুর কিচ্ছা কয়, ওনাকে শায়েকের কিচ্ছা বলে তখন ওদের অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে বিভক্তি করছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো কিছু মনে করবে না, কিছু সত্য কথা জানায় যায়। এই লামাযাবিদের কারণে সব থেকে বাংলাদেশে ক্ষতি হয়েছে জামাত শিবিরের। কারণ এক সময় যারা লামাযাবি করে আলে হাদিস যুবক শ্রেণী যারা আছে, আমি প্রত্যেকটা যাদেরকে আমি চিনি এক সময় দেখতাম তারা জামাত শিবিরের সমর্থন ছিল। ওদের দলে ঢুকার কারণে এখন সাইদি সাহেবকে গালি দেয়, আমির হামজাকে এখন গালি দেয়, পছন্দ করে না। এখন তারা বুঝতে পেরে এখন তারাও তাদের বিরুদ্ধে মুখ খুলতেছে। সকলের জবান খোলা লাগবে। মুসলমানের ঐক্য নষ্ট করতে হলে তাদেরকে আমরা আশ্রয় দিতে পারি না, ঠিক কিনা বলেন?